আজকের সমাজে দাঁড়িয়ে ভাই ভাই মারামারি, লাঠালাঠি, কাটাকাটি, সামান্য একটু সম্পত্তির লোভে ভাই ভাইকে খুন করছে। ছি রে সমাজ, ভগবান কি দেখিয়ে গেল আর তোরা কি করছিস? শুধু আনন্দ পাবো বলে, সময় কাটাবো বলে হরিবাসরে বসি, লীলা শুনি, ভালো লাগে, বাড়িতে চলে যাই, আবার যে কেসে না গো। হরিনাম শুনে, কীর্তন শুনে যদি আত্মচেতনা না জাগলো, হৃদয়ের ময়লা যদি পরিষ্কার না হলো, এমন কীর্তন শুনে কি লাভ? ত্যাগে যে সুখটা আছে, ভোগে সেটা পাওয়া যায় না। ত্যাগ করে দিয়ে দিয়ে যে সুখটা, অন্যের মুখের হাসি দেখে আমার যে হৃদয়ে আনন্দ জাগে, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। যারা ত্যাগী তারা ত্যাগের মর্ম জানে, আর যারা ভোগী তারা কেড়ে নিয়েই তাদের আনন্দ নিতাই গৌর প্রেমানন্দ। তবে মাথায় তুলে নিল ভরত, শ্রীরামচন্দ্রের চরণ যুগল, ওই চরণের পাদুকা যুগল মাথায় তুলে নিল। খড়ম মাথায় নিয়ে মায়েরা খড়ম মাথায় নিয়ে কোথায় যাচ্ছে? রাজ্যে ফিরে যা। খড়ম মাথায় নিয়ে পড়ো, ওই না খড়ম মাথায় নিয়ে পড়ো, সিংহাসনে রেখে করা। ভরত নয়ন জলেতে ভাসা, তাই গৌর প্রেমানন্দ একবার হরি হরি বল। সিংহাসনে রেখে ভরত নয়ন জলেতে ভাসা। বলো রাম সিয়া রাম, জয় জয় রাম সীতারাম। বলো রাম সিয়া রাম, বলো রাম সিয়া রাম। বলো রাম সীতারাম, বলো রাম সীতারাম। বলো রাম জয় জয় রাম। বলো রঘুপতি শ্রী রামচন্দ্র কি, রঘুপতি শ্রী রামচন্দ্র কি, রঘুপতি শ্রী রামচন্দ্র। 14টা বছর খড়ম যুগল সিংহাসনে রেখে পূজা করলো ভরত। মাটিতে বসে, সিংহাসনে নয়, মাটিতে বসে 14টা বছর দাদার জন্য প্রতীক্ষা করলো। ওদিকে সীতাকে উদ্ধার করে, রাবণকে নিধন করে রামচন্দ্র ঘরে ফিরে এসেছে। ঘরে ফিরে এসেছে, ঘরে ফিরে এসে যে যা চাইছে তাকে তাই দিয়ে দিচ্ছে রামচন্দ্র। আজকে কল্পতরু হয়েছে, যে যা চাইছে তাকে তাই দিচ্ছে খুশিতে। দূরে দাঁড়িয়েছিল ভরত, শ্রী রামচন্দ্র ভরতের কাছে গিয়েছে। ভরত, কি চাস ভাই? দাদা আমায় দেবে, যা চাইবো
সবাই তো মনের মতো করে চেয়ে নিল ভাই। কই তুই তো আমার কাছে এগিয়ে গিয়ে কিছু চাইলে না যে দাদা আমার এটা লাগবে, দাও। ভরত বলছে, দাদা তুমি যে দাদা, আমার কি প্রয়োজন তুমি কি জানো না? ভগবানের কাছে কি চাইতে লাগে না? কি বাবা, যারা চায় তাদের কম পড়ে যায়, আর যারা চায় না ভগবান তাদেরকে ঢেলে দেয়, চাইলে কম পড়ে যায়। ভরত বলছে, দাদা বল না ভাই, বল না কি চাই। ভরত করজোড়ে বলছে, দাদা 14 বছর আগে আমি যখন তোমাকে ফিরিয়ে আনতে গিয়েছিলাম, ছোট ভাই বলে তুমি আমায় ফিরাই দিলে, আর এই 14 বছরে কত নতুন নতুন বন্ধু করলে। কোথায় রাক্ষসের ভাই বিভীষণ নাকি তোমার বন্ধু, কোথায় বানরের রাজা সুগ্রীব নাকি তোমার বন্ধু, কোথায় চন্দ্রানীর রাজা গুহক নাকি তোমার বন্ধু। বন্ধু বলে তুমি তাদের মান রাখলে, আর আমি ছোট ভাই বলে আমায় আদেশ দিয়ে দূরে পাঠিয়ে দিলে। তাই দাদা গো, যদি কিছু দিতেই তাহলে এই আশীর্বাদ দাও, এই আশীর্বাদ দাও। কি এই জন্মে আমি যেমন তোমার ভাই হয়ে জন্ম নিয়েছি, আগামী জন্মে যেন আর তোমার ভাই না হতে হয়, আমায় ভাই করে পাঠিও না গো দয়াময়। হরি বল, হরি বল। ভাই করে পাঠিও না, ও গো দয়াময়। কত শত যাতনা পেয়েছি জীবনে, নয়নে জ্বলে গিয়েছিলাম ওই বনে। দাদা আমার মায়ের চক্রান্তে তুমি বনে গিয়েছিলে, আমি সেই যন্ত্রণা সহ্য করতে পারিনি। আমি কোনোদিন পারিনি তোমাকে বাদ দিয়ে আমি সিংহাসনে বসবো, এই স্বপ্নেও ওই চিন্তা আমার মাথাতেও আসেনি। কত শত যাতনা, কত শত যাতনা পেয়েছি জীবনে, নয়নে জ্বলে গিয়েছিলাম ওই মধুর বনে। অযোধ্যায় দাদা
সবাই দেখে আমি কিন্তু লাজে মরে যাই। আমায় ভাই করে জন্ম দিও গো দয়াময়, তাই গৌর প্রেমানন্দে আমায় বন্ধু করে জন্ম দিও গো দয়াময়। তাই এই জন্মে আমি যেমন তোমার ভাই হয়েছি, ভাই হওয়ার বড় জ্বালা, বড় জ্বালা। ছোট হব, আবার তুমি বড় দাদা হবে কোনো না কোনো জন্মে, আবার বলবে ভাই এটা কর ওটা কর, আদেশ দেবে। তাই আর আমি ভাই হতে চাই না। এইবার যদি তুমি আমায় জন্ম দাও, বন্ধু করে জন্ম দিও ও গো দয়াময়। হরি বল। বন্ধু করে জন্ম দিও গো দয়াময়, বন্ধু করে জন্ম দিও ও গো দয়াময়। আমায় বন্ধু করে জন্ম দিও গো দয়াময়, বন্ধু করে জন্ম দিও গো দয়াময়। বন্ধু করে জন্ম দিও গো দয়াময়, বন্ধু করে জন্ম দিও গো দয়াময়। দয়াময়। বন্ধু করে জন্ম দিও গো দয়াময়। বন্ধু করে জন্ম দিও গো দয়াময়। বন্ধু করে জন্ম দিও, বন্ধু করে জন্ম দিও, বন্ধু করে জন্ম দিও গো দয়াময়। বন্ধু করে জন্ম দিও ও গো আশীর্বাদ করলাম। আগামী দাপর যুগে আমি হব বৃন্দাবনের কৃষ্ণ, আর তুই হবি আমার পরম প্রিয় বন্ধু সুদামা। তাই আজকে কৃষ্ণ ভক্তের চরণ ধরে কাঁদছে। কেন কাঁদছে? ভাই হয়ে সেদিন ভরত যেটা করেছিল, দাদা রামচন্দ্র বড় ইচ্ছা ছিল ভাইয়ের চরণটা একবার ধরবে। যে কর্ম করেছিল, ভেবেছিল রামচন্দ্র ওরে ভরত তোর চরণে একবার হাত দিয়ে আমি ঋণ শোধ করি, এত বড় কর্ম তুই করলি, কিন্তু পারেনি ভাইয়ের অপরাধ হবে বলে। সেই জন্য সেই দিন আজ এই দাপর যুগে সুদামাকে কাঁধে করে নিয়ে, চরণ বুকে করে নিয়ে আজকে শোধ করছে ভগবান। কিন্তু বাবা ঋণ তো শোধ হলো, কিন্তু ভক্ত ভগবানকে পেল কি? পেল না। এই সুদামা কৃষ্ণের সঙ্গে খেলা খেলেছিল বৃন্দাবনে 11 বছর 10 মাস 26 দিন। কৃষ্ণের সঙ্গে খেলা করেছিল 11 বছর 10 মাস 26 দিন। কিন্তু বাবা ভক্তের কপালে যে সুখ হয় না। এই যে মায়েরা সত্যি করে বলো তো, যারা ভক্ত হয় এই পৃথিবীতে, হ্যাঁ গো সত্যি সত্যি ভক্তের কপালে কি সুখ সহ্য হয়? হয় না। সত্যিকারের যারা ভক্ত তাদের কাঁদতে কাঁদতেই জন্ম যায়। তাই কৃষ্ণকে বৃন্দাবন থেকে অক্রূর রথে করে ছিনিয়ে নিয়ে চলে গেল মথুরায়। সেদিন উন্মাদের মতো বৃন্দাবনে ছুটেছিল কানাই রে, কানাই রে, কানাই রে, ফিরে ওরে প্রাণের বন্ধু রে, ওরে প্রাণের বন্ধু রে, বল ফিরে ভালোবাসার আচ্ছা দাম দিলি ভাই, ভালোবাসার আচ্ছা দাম দিলি ভাই। এই তোর ভালোবাসা, এই বুঝি তুই আমায় ভালোবাসিস? কানাই ভক্তমণ্ডলী মায়েরা উন্মাদের মতো বৃন্দাবনের পথের ধুলায় গড়াগড়ি দেয় আর কানাই কানাই বলে। কানাই ভালোবাসা এই কি রে খাজনা,
ভালোবাসা এই কি রে খাজনা দিয়ে ফাঁকি ওরে পাখি হরি বল হরি বল দিয়ে ফাঁকি দিয়ে ফাঁকি ওরে পাখি খাঁচাতে সে ফিরিল না ভালোবাসা এই কি রে খাজনা বন্ধুরে ভালোবাসা এই কি রে খাজনা হরি বল হরি ভালোবাসা এই কি রে খাজনা বন্ধুরে ভালোবাসা এই কি রে খাজনা কথা দিয়েছিলি তুই আমার ছেড়ে কোনোদিন কোথাও যাবে না কিন্তু কি করলি ভাই তুই আমায় ছেড়ে চলে গেলে ভক্তমণ্ডলী মায়েরা ভগবান এখানে আবারও বোঝাতে চেয়েছে যে ভক্তগণ এই পৃথিবীতে তোমরা যাদেরকে বেশি ভালোবাসবে তারাই তোমাদের বুকে আঘাত করবে মায়েরা ভালো করে বুকে হাত দিয়ে একবার বুকের বাম পাশটাতে হাত দিয়ে বলো তো নিজের মনকে প্রশ্ন করে জীবনে আমরা বেশি যাদের সব থেকে বেশি যাদেরকে ভালোবাসি তারাই আমাদের কষ্ট দেয় না কি গো যন্ত্রণা দেয় না যে মা 10 দিন 10 মাস গর্ভে সন্তান ধারণ করে সন্তানকে বড় করলো বুকের স্তন দিয়ে এই অমৃত খাইয়ে ছেলেকে বড় করলো আজকে সেই মা বুড়ো বয়সে ছেলের সংসারের জঞ্জাল মায়ের পেনশনের টাকা কটা কায়দা করে সই করে তুলে নেয় আর এই সংসারের জঞ্জালটাকে ফেলে দিয়ে আসে কোথায় জানো ওই মেদিনীপুর যাওয়ার পথে হাই রোডের পাশে আহা এই তো সংসার দারুণ সংসারে আসি বিচিত্র চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয় কালে সাপের মুখে শুতিয়া রহিল আমার না জানি কখন কি হয়নি তাই মায়ারো খড়কুটা দিয়া মায়া মায়া এই মায়ায় কায়া নষ্ট এই মায়া করতে করতে আমাদের জীবন শেষ ছেলের জন্য বাড়িটা বানালাম রক্ত জল করা পয়সায় বাড়িটা প্লাস্টার করতে পারলাম না অ্যালবেস্টার দিয়ে রেখে দিলাম ছাদ দিতে পারলাম না সেই ছেলে পরে বলবে কি করেছো আমাদের কে বলেছিল জন্ম দিতে হ্যাঁ জন্ম দিয়ে একটা উদ্ধার করে দিয়েছে বলে না মা বলে এটাই বাস্তব তাই ভক্ত বলছে ওরে ও মায়ার ঘর কোটা দিয়া যে বাসা বাঁধিলি আকাশের ডাক শুনে কি আকাশের ডাক শুনে কি তারে ভুলে গেলি ভালোবাসা
এই কি রেখা যেনা বন্ধুরে ভালোবাসা এই কি রেখা যেনা দিয়ে পাখি ওরে পাখি যতই ডাকি আর ফেরে না ভালোবাসা এই কি রেখা যেনা বন্ধুরে ভালোবাসা এই কি রেখা যেনা বন্ধুরে ভালোবাসা এই কি রেখা যেনা। হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে সুদামা কৃষ্ণের জন্য প্রায় পাগল হয়ে গেল, কাঁদতে কাঁদতে। ভালোবাসার মানুষ যদি দূরে চলে যায়, ভালোবাসার মানুষ যদি ছেড়ে চলে যায়, যার হারিয়েছে যার গেছে সেই জানে জ্বালা কতটা। সুদামার বাবা দেখলেন ছেলেটার মাথা খারাপ হয়ে যাচ্ছে গো। খোঁজ খবর নিয়ে জানতে পারলেন কৃষ্ণ কোথায়। ওই শান্তিপন মুনির আশ্রমে কৃষ্ণ আর বলরামকে ভর্তি করে দিয়েছে বসুদেব বিদ্যা শিক্ষা, মানে লেখাপড়া করার জন্য। সুদামার বাবাও ঠিক তাই করলেন। ভাবলেন ছেলেটাকে কৃষ্ণের কাছে রেখে আসলে মাথার ব্যামোটাও সেরে যাবে কানাইকে দেখে, আবার কানাইয়ের সঙ্গে থেকে লেখাপড়াটাও শেখা হবে। এক ঢিলে দুই পাখি। ওই সুদামাকে রেখে এলো গুরুগৃহে। ওই সুদামা শিখছে বেদ বিদ্যা, কৃষ্ণ শিখছে 64 কলা বিদ্যা, আর বলরাম শিখছে ধনুর্বিদ্যা। এই দেখতে 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 পড়াশোনা শেষ। পড়াশোনা সমাপ্ত করে যে যার বাড়িতে আবার ফিরে এলো। ও মা বাড়িতে ফিরে এসেছে দেখে এই ছেলে বড় হয়েছে তো। এই যে মায়েরা, তোমাদের পাড়ায় মেয়েটে আছে নাকি? বলে মেয়ে আছে, টেনি। মেয়ে পাওয়া যাচ্ছে না কেন? ওই তো দিদিমণি সুযোগ করে দিয়েছে। দিদিমণি একটা করে ঘষা কল দিয়েছে, ওই হ্যালো আর গেল। আর 2 মাস পরে ফোন করে বলছে, ও বাবা তোমার জামাই ভালো নয়, খালি মদ খায় আর মারে। ও মায়েরা, এইরকমই দুনিয়া এখন। এই দুনিয়াটা, এই পৃথিবীটা ওই কুকুর ছাগলের প্রেমে ভরে গেছে। হ্যাঁ, ওই কুকুর ছাগলের মতো ভালোবাসা হচ্ছে আমাদের এখন। এই আজকে ভালো লাগছে, কালকে বিয়ে করছি, পরশু ভালো লাগছে না, ডিভোর্স। আবার একজনকে ভালো লাগছে, তাহলে তার হাত ধরে চলে যাবে। হরি বল, হরি বল। এই কুকুর ছাগলের প্রেম করলে হবে না। প্রেম যদি করতে হয়, ভালো যদি বাঁচতে হয়, সুদামার মতো বাঁচতে হবে। ভালো যদি বাঁচতে হয়, শ্রীমতী রাধা রানীর মতো বাঁচতে হবে। ও মায়েরা, ভালোবেসে শ্রীমতী রাধা রানী 100 জনম কেঁদেছিল, জানো? 100 জনম কেঁদেছিল। হরি বল। আহা, কিন্তু তবু কি ভালোবাসা বন্ধ করেছিল? চির কৃষ্ণ বৃন্দাবন থেকে চলে যাওয়ার পরে 100 বছর, 100 বছর কৃষ্ণ হারা হয়ে কঙ্কালিনী হয়ে গিয়েছিল, জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছিল। আর আমরা প্রেমিককে দেখাবো বলে ভালো করে সেজে গুজে ঘুরি। তাই গো, এই দিদি গানে সন্তুষ্ট হইয়া বাপি ঠাকুর মশাই 50 টাকা পুরস্কার করলাম। এই গানে সন্তুষ্ট হইয়া সরস্বতী হালদার 20 টাকা উপহার। ভক্তমণ্ডলী মায়েরা, এই কুকুর ছাগলের মতো প্রেম করলে হবে না। ও মা, এই প্রেমের কোনো গ্যারান্টি নেই। কেন জানো? ভালো যদি বাঁচতে হয় ভগবানের মতো ভালোবাসতে হবে। ভালো যদি বাঁচতে হয় সুদামার মতো ভালোবাসতে হবে। ভালো যদি বাঁচতে হয় প্রহ্লাদের মতো ভালোবাসতে হবে।
এই জন্য বলছে ভালো সবাই বাঁচতে পারে না, যার হৃদয় আছে সেই ভালোবাসতে পারে। কি তাই তো নাকি? এখানে কাদের কাদের হৃদয় আছে একটু হাত তুলো তো। হৃদয় যাদের আছে হাত তুলবে। হৃদয় আছে সবার, সবার হৃদয় আছে। কিন্তু এই গানটা যে অন্য কথা বলছে বাবা। হ্যাঁ কি বলছে? হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। তাই তো নাকি? কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয়ে লেখো না সে না রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো না সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। ভালোবাসায় বাস করে, কি বলছে? ভালোবাসায় বাস করে মোর কৃষ্ণ ধরতে গেলে করতে হবে ভালোবাসার আয়োজন। ভালোবাসায় বাস করে মোর কৃষ্ণ ধন, তারে ধরতে গেলে করতে হবে ভালোবাসার আয়োজন। ভালোবাসা ভালোবাসি শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে ভালোবাসা ভালোবাসা করোনা বৃথায় আসা। ভালোবাসা ভালোবাসা করোনা বৃথা আশা। এই জাগতিক মানুষকে ভালোবাসলে ব্যথা ছাড়া, যন্ত্রণা ছাড়া, দুঃখ ছাড়া কিছু পাবে না। আর যদি ভগবানকে ভালোবাসো তাহলে আনন্দ ছাড়া আর কিছু রবে না। নিতাই এই দিদি গানে সন্তুষ্ট হইয়া দুজন মিলে 20 টাকা পুরস্কার করেছে। হ্যাঁ গো, ভালোবাসার ফল কি মারাত্মক হয় জানো মায়েরা? হরি বল। এই যে ভালোবাসা, সুদামা আজকে কৃষ্ণকে ভালোবাসলো, কৃষ্ণকে ভালোবেসে সে পাগলের মতো হয়ে গেল, উন্মাদের মতো হয়ে গেল। দেখে শুনে তার বাবা কি করলো? তাকে কৃষ্ণ কোথায় আছে সেখানে গিয়ে দিয়ে এসলো। আর আমরা এই জাগতিক মানুষ ভালোবাসি ফুর্তি করার জন্য। কথাটা শুনতে হয়তো খুব খারাপ লাগবে, হরি বল মায়েরা, কথাটা শুনতে হয়তো খুব খারাপ লাগবে, কিন্তু কথাটা একবার ভেদ করে দেখবেন তো সত্যি না মিথ্যে। ভক্তমণ্ডলী মায়েরা, ভালোবাসার ছেলে খেলা নয়। আর ভালোবেসেছো বাসো, কিন্তু তোমার ভালোবাসার জন্য অপর একটা জীবন নষ্ট হবে, সে ভালোবাসা কখনো ভালো নয়। হতে পারে? হতে পারে। হ্যাঁ গো, এই কুমারী বয়সে অনেকে মা হয় জানো, হয় না? হ্যাঁ, হাসি নয়, এটাই বাস্তব।
মহাভারত থেকে চলে আসছে, আর আমরা তো কোন ছাড়। কে কুমারী অবস্থায় মা হয়েছিল? কুমারী বেলায় কে মা হয়েছিল? কুন্তী। আর এখন এই কলিযুগে দাঁড়িয়ে ওরে বাবা, ভালোবাসাটা চাওয়া পাওয়া এসে দাঁড়িয়েছে। দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো। যতক্ষণ দিতে পারবে ততক্ষণ তুমি খুব ভালো, তোমার মতো মানুষ হয় না। আর যেই তুমি তার চাহিদা পূরণ করতে পারবে না, তখনই তুমি খারাপ, তোমার মতো নিকৃষ্ট মানুষ আর হয় না। শোনো, এই যে ভালোবাসার ফসল কিভাবে আমরা নষ্ট করছি দেখো। পাপ কিন্তু কোনোদিন তার বাপকে ছাড়ে না, পাপ কিন্তু কোনোদিন তার বাপকে ছাড়ে না। হরি বল, জয় নিতাই, হরি বল। তাই মায়েরা, আমাদের গ্রামে ওইখানে জানো তো একজন কাকু থাকে, আমার দলে এর আগে তিনি অর্গান বাজাতেন। আমার এর আগে এই দাদা ভাইয়ের আগে তিনি ছিলেন আমার দলভুক্ত, অন্তর্ভুক্ত। তো তিনি একদিন কীর্তন করে গান করে রাত্রে বাড়িতে যাচ্ছেন, রাত্রে। আর ওই বাড়ি যাওয়ার পথে একটা ওই তোমাদের এখানে কি বলে, ওই ভাগাড় যেটা হয় না, গরু ফেলে, কুকুর বিড়াল মরে গেলে যেখানে ফেলে, কি বলে? ভাগাড় বলে তো? হ্যাঁ, আমরাও ভাগাড় বলি। ঠিক ওই ভাগাড়ে তখন রাত 1:30 কি 2 হবে। ওই ভাগাড়ের কাছ থেকে দূর থেকে শুনছে একটা বাচ্চার কান্না আসছে, একটা বাচ্চার কান্না আসছে, কান্নার আওয়াজ আসছে। সদ্যজাত সন্তান, সবেই জন্মেছে, ওই জন্ম নিয়েছে, হয়তো কোনো কুমারী মায়ের সন্তান, তাই লজ্জায় ঘেন্নায় অপমানে এই সমাজকে মুখ দেখাতে পারবে না বলে সন্তানটাকে ভাগাড়ে ফেলে দিয়ে চলে গেছে। তো সেই কাকু তার 3টে মেয়ে, ছেলে ছেলে করে 3টে মেয়ে মায়েরা। তা বড় আশা একটা ছেলে হবে, কিন্তু ছেলে হলো না, ভগবান দেননি, চাননি তাই। তো ওই অত রাত্রে, রাত 2, 1:30, 2 তখন বাজে, ওই সময় যদি কোনো বাচ্চার কান্নার আওয়াজ আসে, হ্যাঁ গো, স্বাভাবিক ভয় লাগবে কি না? কি ভয় লাগবে? তো লাগবে। সে আমি যদি থাকি আর আপনারাও যদি থাকেন, ভয় অবশ্যই লাগবে। তো উনি সাইকেল চালিয়ে যেতে যেতে থমকে গেছে রাস্তায়, থমকে গিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে যে আরো আরো কাঁদে কিনা। এবার ওনার পাশ থেকে এক ভদ্রলোক সাইকেল চালিয়ে বেরিয়ে গেছে, উনি দাঁড়িয়ে আছে আর সেই ভদ্রলোক বেরিয়ে গেছে। সেই ভদ্রলোক বেরিয়ে গিয়ে সাইকেলটা ফেলে দিয়ে আর ওই সদ্যজাত সন্তানটাকে কোলে তুলে নিয়েছে। এবার এই কাকু দেখে ছুটে গিয়েছে, ও দাদা, ও দাদা, কি গো, কি বাচ্চা? বলে ছেলে। বলে আমায় দেবে গো, ছেলেটা আমায় দাও না, আমার 3টে মেয়ে, আমার ছেলে নেই, আমি খুব যত্ন করে মানুষ করবো, দাও না। বলে না দাদা, আমি পেয়েছি, আমি তোমায় দেব, মাথা খারাপ। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে চিন্তা করুন, এই কোন সমাজে আমরা দাঁড়িয়ে রয়েছি। একটা নিষ্পাপ শিশু, তার কোনো অপরাধ নেই, তার কোনো অন্যায় নেই, সে জানে না এই পৃথিবীর কিছুই, সত্য তার জন্ম। হ্যাঁ গো, তারও তো ভাগ্যে লেখা থাকতে পারত সে মায়ের কোলে ঘেঁষে খেলে বড় হবে। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের ফুর্তির জন্য, আমাদের চাহিদা পূরণের জন্য, আমাদের আশা আকাঙ্ক্ষার জন্য কত প্রাণ অনায়াসে হত্যা হয়ে যাচ্ছে। এই পাপ আমরা লুকাবো কোথায়? এই অন্যায়, এই অপরাধ আমরা লুকাবো কোথায়? কোন কোন মা সারা জীবন মন্দিরের দরজায় মাথা খুঁড়ে মরে গেল, মরে যায়, আঁচল পেতে ভিক্ষা চায়, দয়াময় একটা সন্তান দাও, মা বলে ডাকার মতো কাউকে দাও। হে ভগবান, সে একটা সন্তান পায় না, মা ডাক শুনতে চেয়েও পায় না। আর যারা চায় না
তারাই পেয়ে যায়, আর যারা না চাইতে পেয়ে যায় তারা অবহেলা করে, তারা লাঞ্ছনা করে, তারা গঞ্জনা বঞ্চনা করে। এ কেমন পৃথিবী, এ দুনিয়া, হে দয়াময়, কবে এই পৃথিবীটা শুদ্ধ হবে? হে মহাপ্রভু, এই কি তোমার সমাজ? এই প্রেমের সমাজ কি তুমি তৈরি করতে চেয়েছিলে দয়াময়? ভক্তমণ্ডলী মায়েরা, সম্পত্তির লোভে ছেলে বাবার গলায় ছুরি বসায়, সাইকেলের চেন দিয়ে চাকরির লোভে ওই স্কুল মাস্টার বাবাকে হত্যা করে। বাবা মরে গেলে বাবার চাকরিটা আমি পাবো। আহা, ক্ষমতার লোভে ছেলে বাবার গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেয়। বাবা ভোটে জিতেছে, ছেলে হেরে গেছে, তাই সেই রাগে বাবার গলায় ফাঁস দিয়ে ছেলে, রায়দিঘির ঘটনা, বাবার গলাতে ফাঁস দিয়ে বাবাকে ঝুলিয়ে দেয়। এ কেমন লোভ, কোথায় চিনতে পারলাম। ভক্ত বলছে, দয়ামা, কাকে আমি আপন বলবো, কাকে আমি আপন ভাববো? আমি আপন আপন করি যারে, আপন সে তো হইল না। আহা, কি সুন্দর কথা বলছে দয়াময়। ভোলা মনের দুনিয়াটা চিনতে পারলাম না, ভোলা মন, ভোলা মনের দুনিয়াটা চিনতে পারলাম না। কি সুন্দর কথা, চিনব কি করে? আমাদের মধ্যে তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, নিজের ঘরে কজন আছে সেইটাই খোঁজ রাখতে পারি না, আর অন্য মানুষকে আমরা চিনব কি করে? আহা, আমি কে, কি এবং কেন এইটা জানার চেষ্টা করলাম না, আর মানুষ চিনব কি করে? ভোলা মনের দুনিয়াটা চিনতে পারলাম না, ভোলা মন, ভোলা মনের দুনিয়াটা চিনতে পারলাম না। আপন আপন করি যারে, আপন আপন গো, আপন আপন করি যারে, আপন সে তো হইল না। ভোলা মনের দুনিয়াটা চিনতে পারলাম না, ভোলা মন, ভোলা মনের দুনিয়াটা চিনতে পারলাম না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ভাই বন্ধু কেউ আপন নয়। কি বলছে গানের মধ্যে? ভাই বলো বন্ধু বলো, কেউ নাই আমার আপন হইল গো। সামান্য সম্পত্তির লোভে শনি দেবতার প্রসাদে বিষ মাখিয়ে বাবা মা ভাই ভাইয়ের বউ তার একমাত্র 3 বছরের বাচ্চাটাকে খাইয়ে যে মেরে ফেলে, সে কি কখনো আপনজন হতে পারে? পারে না। ভাই বলো বন্ধু বলো, কে
তো হইল না, ভোলা মনের দুনিয়াটা চিনতে পারলাম না। ভোলা মনের দুনিয়াটা চিনতে পারলাম না। আপন আপন করে আমি আপন 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 করে আমি আপন কেউ তো হইল না। ভোলা মনের দুনিয়াটা চিনতে পারলাম না। ভোলা মনের দুনিয়াটা চিনতে পারলাম না। ভোলা মনের দুনিয়াটা চিনতে পারলাম না, চিনতে পারলাম না। বিবাহের আয়োজন করলেন। আজকে সুদামার বিয়ে হলো, যে মেয়েটার সঙ্গে বিয়ে হলো মেয়েটার নাম কি জানো মায়েরা? মেয়েটার নাম কি গো? মেয়েটার নাম হচ্ছে সুশীলা। আজকে ওই সুশীলার সঙ্গে শুভ দিনে শুভক্ষণে সুদামার বিবাহ সুসম্পূর্ণ হলো। যেমন যেমন বর চেয়েছিল ঠিক তেমন বর পেয়েছে। বলেছিল বাবা ভোলানা, আমার যিনি স্বামী হবেন তাকে রূপবান হতে হবে না, তাকে ধনবান হতে হবে না, তিনি যেন সত্যবান হন। তাই ভগবান তার কথা শুনেছে, ওই সত্যবাদী স্বামী তাকে তার কপালে লিখে দিয়েছে। আজকে আনন্দ করে বিবাহের আয়োজন হলো, বিবাহ সুসম্পূর্ণ হলো। হ্যাঁ গো, এদিকে সুদামার বিয়ে হচ্ছে, সেখানে আনন্দ, আর আমাদের এখানে হবে না? কি হবে? আনন্দ হবে তো? তাহলে চলো, যারা যারা আনন্দ করবে একবার প্রাণ ভরে উলুধ্বনি দাও, নিতাই গৌর হরি বল। তবে ওরা বিয়ের আয়োজন করেছে আমরা কৃষ্ণ নামের, তাই সবাই মিলে কৃষ্ণ নামের আয়োজন করে কৃষ্ণ বলে একবার সবাই হাত উপরে প্রত্যেকে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে পথে পথে হাত করে হাতে তালি দিয়ে চলো একসঙ্গে তালে তালে মনে বাহু তুলে নাচো রে মন পথে পথে মুখে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। কি হবে? কৃষ্ণ বলে নাচলে কি হবে? আগো তোমাদের জ্বালা আছে? জ্বালা কোথায় আছে? জ্বালা অন্তরে। ওই জন্য বলছে হরি বললে কৃষ্ণ বললে কি হবে জানো? মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেমের উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেমের উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। চল 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 সবাই বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আয়
আয় আমার ভাই তোরা চল 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 সবে বৃন্দাবনে যায় আয় 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 আমার ভাই চল 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 সবাই বৃন্দাবনে যায় তোরা আয় 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 আমার ভাই চল 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 সবে বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে কৃষ্ণ বনে বাহু তুলে নাচো রে মন পথে পথে উলুধ্বনি বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে ও হো হো বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে ও হো হো বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে আয় 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 আমার ভাই চল 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 সবাই বৃন্দাবনে যায় তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 সবে বৃন্দাবনে যায় বলো আমার সঙ্গে হাত তোলো কৃষ্ণ বলে জোরে বলো ওই দেখো তালে তালে বলো কৃষ্ণ বলে বাহ নাচো রে মন বাহ বাহ কৃষ্ণ বলে নাচো রে মন কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে কৃষ্ণ বনে বাহু তুলে নাচো রে মন পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে কৃষ্ণ বনে বাহু তুলে নাচো রে মন পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে বনে বাহু তুলে নাচো রে মন পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে নাচো রে মন পথে পথে নাচো রে মন পথে পথে জয় নিতাই মায়েরা আজকে সুদামার বিয়ে হয়ে গেল কিন্তু বিয়ে হলো তো বটে সংসার কি সুখের হলো হলো না সুদামার বাবা আর মা দুজনে একসঙ্গে এক ব্যাধিতে ব্যাধিগ্রস্ত হয়ে মারা গেল সুদামা বড্ড ভেঙে পড়লো বাবা মায়ের মৃত্যুর পরে তাই ভিটে মাটিটা বিক্রি করে রাস্তার ধারে তাল পাতার কুঁড়ে ঘর করে তারা বসত করতে লাগলো সুদামার মনটা খারাপ দেখে সুদামার স্ত্রী সুশীলা বলছে স্বামী যাও না কতদিন তো তোমার কৃষ্ণকে দেখো না যাও না গো কয়েকটা দিন বন্ধুর বাড়ি থেকে একটু ঘুরে এসো সুদামা বলছে সুশীলা আমি যে কানাইকে দেখতে যাব কি উপহার নিয়ে যাব উপহার তো কিছু নিয়ে যেতে হবে সে কত বড় রাজা এতদিন পরে যাচ্ছি খালি হাতে যাওয়া যায় কখনো যায় না তাই উপহারের ব্যবস্থা করলেন সুশীলা আঁচল পেতে ভিক্ষা করলেন ওই নগরবাসীর দ্বারে দ্বারে আর সেই ভিক্ষায় 4 মুঠো মাত্র চিড়ে পেয়েছে আর সেই 4 মুঠো চিড়ে একটা কাপড়ের ছেঁড়া কাপড়ে দিয়ে আর পুটুলি বেঁধে দিয়েছে সুশীলা এই নাও স্বামী এর বেশি জোগাড় করতে পারি না তাই সুদামা সেই চিড়ের পুটলিটা বুকের মাঝে জড়িয়ে ধরে চলেছে কানাইকে ডাকতে ডাকতে কৃষ্ণ আমার গলার মালা কৃষ্ণ গলার হার
গলার মালা কৃষ্ণ গলার শয়নে কৃষ্ণ আমার স্বপনে কৃষ্ণ কৃষ্ণ করেছি কৃষ্ণ আমার গলার মালা কৃষ্ণ গলার হার কৃষ্ণ আমার গলার মালা কৃষ্ণ গলার বাদনে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে সেই তীরের পুটলিটা বুকের মাঝে জড়িয়ে ধরে সুদামা চলেছে। হাঁটতে 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 ওই দ্বারকা রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়ালো, কিন্তু ভিতরে ঢুকতে দিল না। কারা কারা ঢুকতে দিল না? দ্বারে যারা দাঁড়িয়েছিল প্রহরী, প্রহরীদের অনুমতি ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া যায় না। এই যে দাঁড়াও, কোথাও যাচ্ছে? ও দাঁড়ি দাঁড়ি রে, আমার একটু ভেতরে ঢুকতে দিবি? রে না রে, আমার কানাইকে কতদিন দেখিনি, আমার কানাইকে একটু দেখবো। কে কানাই? ওই যে রে, এ তোদের রাজা কৃষ্ণ রে, আমার কানাই হল। পাগল হয়ে গেছে? যে কেউ এসে যখন তখন বলবে প্রাসাদে ঢুকতে দাও, আমি ঢুকতে দেবো? শোনো বাবা, ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যাও, না হলে কিন্তু বিপদ আছে। ও দাঁড়ি, আমায় একটু ঢুকতে দে না, একবার আমার কানাইকে দেখে চলে আসবো। আমায় তুমি যাবে না, ঘাট ধরে বের করব। এই কে কোথায় আছিস? দাঁড়া দাঁড়া, ও কানা, তুই কত বড় হয়ে গেছিস রে? আজকে তোর সঙ্গে দেখা করতে গেলে আমার প্রহরীদের অনুমতি নেওয়া লাগবে। ও কানাই, আমি তোর কত কাছে এসেছিলাম, আমি তোকে একবার দেখবো, কিন্তু এরা আমার বিশ্বাস করলো না রে। ওরা আমার ভিখারি মনে করে আমায় তাড়িয়ে দিচ্ছে। ও কানাই, আমি কত আশা করে তোর জন্য কয়েক মুঠো চিড়ে এনেছিলাম। ও কানাই, আমি তোকে দেব বলে আমি তোকে দিতে পারলাম না। এই বলি সুদামা নয়নের জলে কাঁদতে কাঁদতে যখন ফিরে যাচ্ছে, ভালোবেসে আমি তোমায় দিয়েছি বুঝিতে পারি নাই কানাই, তুমি নহে আপন তাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল, হরি বল। ভালোবেসে আমি তোমায় দিয়েছি বুঝিতে পারিনি কানা মোরা কেহ নই তাই ওর প্রেমানন্দে একবার হরি বল, হরি বল। বুঝি না ভালোবাসা এমন করে ক্ষমতার কাছে হেরে যাবে। হরি বল।
তাই আজকে সুদামা যখন ফিরে চলেছে, কৃষ্ণ জানতে পারলেন, ছুটতে ছুটতে এসে পিছন থেকে সুদামাকে জড়িয়ে ধরেছে। সুদামা, আমার এত কাছে এসে তুই আমার সঙ্গে দেখা না করে চলে যাচ্ছিলি, চল 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 আগে চল। কৃষ্ণ সুদামাকে নিয়ে গিয়ে বসালো স্বর্ণ সিংহাসনে, নিজের হাতে ভক্তের চরণটা সেবা করলো। মা ভক্তের চরণ সেবা করে স্বর্ণ পালঙ্কের পরে বসিয়ে কত কথা কত গল্প করলো। এইবার শেষে বলল, সুদামা, হ্যাঁ রে সুদামা, তুই আমার জন্য কি উপহার এনেছিস? সুদামা বলে, ওরে কানাই, উপহার আমি বড্ড গরিব, কি দেব তোকে? কিছু আনিসনি? হরি বল। পরবর্তী সম্প্রদায়, আপনারা প্রস্তুত হয়ে আসরে চলে আসুন। পরবর্তী সম্প্রদায়, আপনারা প্রস্তুত হয়ে আসরে চলে আসুন। হরি বল। চিড়ের পুটলিটা খুলে দেখলো মা, কয়েক মুঠো শুকনো চিড়ে, আবার সেটা চোখের জল দিয়ে ভেজানো। ভগবান বললেন, সুদামা, তুই আমায় এত ভালোবাসিস, আমার গালে লাগবে বলে তুই চোখের জল দিয়ে চিড়ের প্রসাদ আমায় ভিজিয়ে দিলি। আমি কথা দিলাম সুদামা, আর যেমন করে ভালোবাসার পরিচয় তুই দিলি, এই ভালোবাসার মান আমি রাখবো রাখবো। যেদিন আমি কলিযুগে গৌর হয়ে যাব, সেই দিন তোর এই চোখের জলে ভেজা চিড়ের মান আমি রাখবো। ওই কলিযুগে যেদিন গৌর হয়ে যাব, সেই দিন মাটির মালসার মধ্যে করে আমি এই চিড়ের প্রসাদ, এই প্রসাদ পাবো। এই প্রসাদই হবে কলিযুগে আমার মহাপ্রসাদ। হরি বল, হরি বল। তাই কলিযুগে মহাপ্রভু সেই কৃষ্ণ হয়ে এলেন মহাপ্রভু, আর সেই সুদামা এই কলিযুগে জন্ম নিলেন, নাম হলো সুন্দরানন্দ পণ্ডিত। সত্যযুগে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, আর এই যে প্রদ্যুম্ন, সেই প্রদ্যুম্ন ত্রেতা যুগে হয়েছে ভরত, আর সেই ভরত দাপর যুগে হলো সুদামা, আর সেই সুদামা কলিযুগে হলো সুন্দরানন্দ পণ্ডিত। ভগবান বললেন, আমি কলিযুগে গৌর হয়ে যাব, তবে আমি একা নয়, তুইও আমার সঙ্গে যাবি, নাম হবে তোর সুন্দরানন্দ পণ্ডিত। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দের এই অধমের প্রণাম গ্রহণ করবেন। আজকে এই মহতী হরিবাসরে আমাদের মা জননী, যিনি কি নিবেদিতা হালদার, তানার এই মধুর মানে কৃষ্ণ নাম এবং পরিবেশন করার জন্যে আমি ভগবানের সেবায় 20 টাকা ওনার হাতে তুলে দিলাম। হরি বল মায়েরা। তাই সেই সুদামা জন্ম নিল কলিযুগে, নাম হলো সুন্দরানন্দ পণ্ডিত। তাই এইখানেই প্রভুর লীলা সমাপ্ত করলাম। হ্যাঁ, একটা ভজন হবে? আচ্ছা ঠিক আছে, পরবর্তী সম্প্রদায় যতক্ষণ না আসছে একটি ভজন। হরি বল, হরি বল। ওগো এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী, এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী। প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি, প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই বল, হরি বল। এই দিদি ভাই গানের
জনিতাই হরি বল। চলো সবাই মিলে জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ। সবাই মিলে আমার সঙ্গে বলবে তো? চলো। জয় রাধে গোবিন্দ গোপালা, শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। হাত উপরে তোলো দেখি, প্রত্যেকে হাতে তালি দিয়ে। জয় রাধে গো, জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপালা, শ্যামল বংশীবালা, শ্যামল বংশীবালা। জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপালা, শ্যামল বংশীধরে, শ্যামল বংশীধরে। জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপালা, শ্যামল বংশীধরে, শ্যামল বংশীধরে। ছোড়া ননি ছোড়া ব্রজ গোপীর মনোহরা। তাই তো নাকি? শ্যাম তো মনোচোর, তাই না? ননিচোর আবার মনোচোর। তুমি মা যশোদা ননিচোরা ব্রজ গোপীর মনোহরা। মা যশোদা ননি চোরা ব্রজ গোপীর মনোহরা। তুমি সুন্দর অপরূপ সুন্দর, তুমি সুন্দর গিরিধারী, শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপালা, শ্যামল বংশীধরে, শ্যামল বংশীধরে, শ্যামল বংশীধরে। যশোদা ননিচোরা ব্রজ গোপীর মনোহরা। মা যশোদার ননিচোরা ব্রজ গোপীর মনোহরা। মা যশোদা ননিচোরা ব্রজ গোপীর মনোহরা। তুমি মা যশোদার ননিচোরা ব্রজ গোপীর মনোহরা। সুন্দর তুমি সুন্দর, তুমি সুন্দর গিরিধারী, শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। জয় রাধে গো, জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপালা, শ্যামল বংশীবালা, শ্যামল বংশীবালা। জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপালা, শ্যামল বংশীবালা, শ্যামল বংশীবালা, শ্যামল বংশীবালা, শ্যামল বংশীবালা, শ্যামল বংশীবালা। বংশীবালা
বৃন্দাবন ধাম কি